আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুগণ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুগণ, চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুগণ, আমাদের প্রত্যেকেরই কিন্তু এরকম একটা সমস্যা হয়, যেমন আমরা যে কোনো একটি অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করার পর আমাদের ফোন নাম্বার দেওয়ার পর সেই অ্যাপ্লিকেশনে কিন্তু অন্য কোনো জিমেইল বা অন্য কোনো ফোন নাম্বার আমরা সেট করতে পারি না। এরকম অনেক সময় অনেকেরই সমস্যা হয়। তো বন্ধুগণ, এরকম যদি কারো কোনো সমস্যা হয়, সেই সমস্যাগুলো সমাধান করবেন কিভাবে সেটা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুগণ, যেমন ধরুন আমার বিকাশ অ্যাপ্লিকেশনে শুধু আমার নাম্বারটাই দেওয়া আছে, এখানে আর অন্য কোনো নাম্বার ওঠানোর মতো অপশন নাই। তো সেই ক্ষেত্রে আপনারা যদি চান এই অ্যাপ্লিকেশনটারে আনইনস্টল না দিয়েই এই অ্যাপ্লিকেশনের ভিতরেই অন্য আরেকটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার কিভাবে সেট করবেন। তো বন্ধুগণ, সেটা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিং নামে একটি অপশন আছে, সেই সেটিংসে। তো বন্ধুরা, আমরা সেই সেটিংসে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন নামে একটি অপশন আছে, বা বিভিন্ন ফোনে বিভিন্ন রকম লেখা থাকতে পারে। তো আপনারা এখান থেকে অ্যাপ ম্যানেজারে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুগণ, আমি যেহেতু আমার বিকাশের লগইন করা নাম্বারটা আছে, সেই নাম্বারটা সরাতে চাই। তো বন্ধুগণ, সেটা করার জন্য আপনারা যে এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, সঞ্চয় বা সঞ্চয় স্থান বা স্টোরেজ নামে একটি অপশন লেখা থাকবো, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন স্টোরেজ ক্লিয়ার বা সঞ্চয় স্থান সাফ করুন, এখানে যদি আমরা ক্লিক করি, তো বন্ধুগণ, ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের সেই বিকাশ অ্যাপ্লিকেশন থেকে কিন্তু সেই লগইন করা নাম্বারটা ওখান থেকে সরে গেছে। তো বন্ধুগণ, আমরা এখন বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখি সেই নাম্বারটা আছে কিনা। তো বন্ধুগণ, আমার বিকাশ অ্যাপ্লিকেশনটা কিন্তু সে আগের মতো হয়ে গেছে, যেরকমটা থাকে আমাদের গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার পর। তারপর আপনারা এখানে লগইনে ক্লিক করুন। লগইনে ক্লিক করার পর আপনার যে পরবর্তীতে যে নাম্বারটি দিয়ে আপনারা লগইন করতে চান, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিন। সেই নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এই যে এখানে তীর আইকন আছে, সেই আইকনে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আপনার সিমটি যে অপারেটর আছে, সেই অপারেটরটা এখান থেকে সিলেক্ট করে নিন। তারপর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা আপনার ফোনে অটোমেটিক নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর আপনার এখানে নিচে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে লগইন করা হয়ে যাবে। তারপর আপনারা সেই বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা আছে, সেই পিন নাম্বারটা এখানে দিয়েই কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটি বা বিকাশ অ্যাপটি ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার আগামী কোনো এক ভিডিওতে।